আসসালামু আলাইকুম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 11 শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত। আমি মোহাম্মদ ফজলুল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা ভেক্টর অধ্যায়ের উপর 10টা লেকচার হবে। আজকে ভেক্টর অধ্যায়ের উপর পঞ্চম লেকচার। আমার এই লেকচারটি দ্বিতীয় লেকচার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নৌকার অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের এখানে একটা সমস্যা লেখা আছে কোনো একটি নদীতে একটি দাঁড়ের নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় এত কিলোমিটার, আবার প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। নৌকাটি কোন দিকে চালনা করলে তার সোজা অপর পাড়ে পৌঁছাবে এবং কত বেগে চলবে? আমাদের এখানে একটা চিত্র আছে, এটা নদীর চিত্র আছে, নদীতে নৌকা, নদীর পাড় চিহ্নিত করা আছে। তাহলে দেখো, আমরা সমাধানটা কিভাবে আসবো। প্রথমে আমরা দেখো এভাবে সমাধানে যেতে যাচ্ছি। এই নদীর যে স্রোত, এই স্রোত সবসময় কিন্তু এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। স্রোত এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, এটাকে আমরা প্রথমে চিহ্নিত করলাম এক্স অক্ষ। এখন দেখো যে স্রোতের সাথে আমরা পাড়ে যেতে চাচ্ছি, নৌকাটা খেয়াল করে নদীতে ক্রিয়াশীল, তার মানে নৌকাটা এক্স অক্ষের দিকে যাচ্ছিল, স্রোতের দিকে যাচ্ছিল, মানে এক্স অক্ষের দিকে যাচ্ছিল। নৌকাটাকে আমরা পাড়ে নিয়ে যাব। তাহলে দেখো স্রোতের সাথে কত কোণ করলে নৌকাটা পাড়ে যাবে। স্রোতের সাথে যদি আমরা 90 ডিগ্রি কোণ করি, তাহলে নৌকাটা কি করবে? নৌকাটা পাড়ে যাবে। এই হচ্ছে নৌকা লব্ধি বেগ। তো এর খেয়াল করো, আমরা স্রোতের সাথে নৌকাকে 90 ডিগ্রি কোণে রাখলাম। নদীতে স্রোত সর্বদা ক্রিয়াশীল, তাহলে আমি যদি 90 ডিগ্রি কোণে রাখি, স্রোত যদি নৌকার উপর ক্রিয়াশীল থাকে, তাহলে কি, তাহলে আমরা স্রোতের সাথে 90 রেখে সবসময় রাখি, তাহলে দেখবো স্রোতের ক্রিয়াতে আমরা 90 থাকতে পারবো না। তাহলে এখন স্রোতের সাথে 90তে না থাকলে আমরা পাড়ে যেতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে স্রোতের সাথে 90-র চেয়ে একটু বেশি কোণ নিতে হবে। তাই একটু বেশি কোণ নিলে তাহলে স্রোতের ক্রিয়ায় আমরা 90 ডিগ্রি পাবো, আর যখন 90 ডিগ্রি পাবো তখন আমরা অপর পাড়ে পৌঁছতে পারবো। এখানে শর্তটা হচ্ছে নদী স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকাটিকে চালনা করলে তাহলে অপর পাড়ে পৌঁছাবে। অপর পাড়ে পৌঁছানোর শর্ত হচ্ছে নৌকাকে স্রোতের সাথে 90 ডিগ্রি করে থাকতে হবে। আর যেহেতু স্রোত ক্রিয়াশীল, তাহলে আমাদেরকে 90-র চেয়ে বেশি নিতে হবে। আমরা তাহলে 90 পাবো, বেশি নেওয়ার কারণে তখন আমরা পাড়ে যেতে পারবো নৌকার দিকে। তাহলে এখানে দেখো, যদি আমরা একটু ভেক্টর দিয়ে, সামুদ্রিক সূত্র দিয়ে দেখাই, তাহলে খেয়াল করে দেখো যে প্রথম আমরা দুইটা ভেক্টর দিই সামুদ্রিক সূত্রের সাহায্যে। ধরো যে এখানে আমরা ধরলাম স্রোতের বেগ, ধরলাম হচ্ছে ইউ, আবার হচ্ছে নৌকার বেগ ধরলাম হচ্ছে ভি। দেখো, এখানে দেখো যে ইউ হচ্ছে স্রোতের বেগ। তাহলে আসো এই যদি ভেক্টর দিয়ে, সামুদ্রিক সূত্র দিয়ে যদি আমরা একটু বোঝাই, প্রথম যে ভেক্টরটা নেই সেটাকে কি ধরা হয়? পি ভেক্টর ধরা হয়। আবার দেখো এই হচ্ছে এটা স্রোত, আর হচ্ছে নৌকা। দ্বিতীয় যে ভেক্টরটা নেওয়া হয়, তাই এখানে নৌকার বেগ আমরা ধরলাম হচ্ছে ভি ধরছি। তাহলে দেখো দ্বিতীয় ভেক্টরটাকে আমরা কিউ ধরলাম। তাহলে আসো প্রথম যে দুটো ভেক্টর নেওয়া হয় তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? আলফা ধরা হয়। প্রথম যে দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা। তা দেখো এই দুটো ভেক্টর মিলে কি করছে? এই লব্ধি ভেক্টর তৈরি করছে। তাহলে দেখো আমরা আরই ধরলাম এই লব্ধি ভেক্টরকে। তাহলে দেখো লব্ধির সাথে কোনো একটি ভেক্টর যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কত? থিটা। তাহলে এখানে দেখো থিটার মানটা এই ক্ষেত্রে কত? এই শর্ত অনুসারে এইখানে থিটার মান হচ্ছে কত? আলফা। থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, তাহলে দেখো যে সামুদ্রিকের সূত্র থেকে তাহলে আমরা এই
আমরা এখানে বলা হচ্ছে নৌকাটিকে এই কোন দিকে বলতে বোঝানো হয়, স্রোতের সাথে কত কোণে নৌকাটিকে চালনা করলে অপর পারে পৌঁছাবে। তাহলে এখানে কার মান বের করতে বলছে? এখানে আলফার মান বের করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, সামুদ্রিকের সূত্র অনুসারে তাহলে আলফার যে সূত্র, সেই সূত্রটা আমরা এখানে সূত্র প্রয়োগ করলে আমরা অঙ্কটা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখানে অঙ্কটার মধ্যে দেয়া আছে নৌকার বেগ স্রোতের অনুকূলে। দেখো স্রোতের বেগ আমরা ধরছি, আবার নৌকার বেগ ধরছি, তাহলে অনুকূলে বলতে আমরা কি বুঝবো? u প্লাস v। এই মানটা দেয়া আছে কত? 18 দেয়া আছে, এক নম্বর দিলাম। আবার দেখো স্রোতের প্রতিকূলে, তাহলে এখানে দেখো যে v মাইনাস u লিখলাম। আচ্ছা দেখো আমরা যদি u মাইনাস v লিখতাম তাহলে কি সমস্যা হতো? তাহলে দেখো যদি নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে কম হয়, স্রোতের বেগের চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে নৌকাটা কোনো সময় পাড়ে যেতে পারবে? নৌকা পাড়ে যেতে পারবে না। অবশ্যই পাড়ে যাওয়ার ক্ষেত্রে স্রোতের চেয়ে নৌকার বেগ বেশি হতে হবে। এখানে 1 ও 2 নং সমীকরণ সমাধান করবা বাসায়, সমাধান করে পাবো আমরা q এর মান পাবো 6 কিলোমিটার পার আওয়ার আর v এর মান পাবো 12 কিলোমিটার পার আওয়ার। এরপর দেখো যে সামুদ্রিকের সূত্র, এখানে দেখো থিটা কোণ আছে আবার আলফা কোণ আছে। তাহলে সামুদ্রিক কোণের যে সূত্র আমরা এরকম শিখছিলাম যে tan থিটা মানে হচ্ছে q sin আলফা p প্লাস q cos আলফা। তাহলে আমরা এখানে p ধরছি u কে, আবার q ধরছি v কে। তাহলে লেখো একটু, আমরা লিখলাম v sin আলফা u প্লাস v cos আলফা। আবার এটা খেয়াল করো যে আলফা এখানে থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি চিত্রানুসারে। আচ্ছা চিত্রানুসারে বা শর্তানুসারে, তাহলে tan আলফার মান tan 90 মান কত? tan 90 মান হচ্ছে অসংজ্ঞায়িত ইনফিনিটি মানে কত? উপরে 1 নিচে 0। তাহলে আমরা এখানে বসালাম tan 90 ডিগ্রি। দেখো এই চিত্র অনুসারে আমরা মানগুলো বসানো হলো। এরপর খেয়াল করো এখানে 1/0 v sin আলফা u প্লাস v cos আলফা। তাহলে u প্লাস v cos আলফা মানে কত? 0। তাহলে v cos আলফা, এখানে আমরা কি করব? আলফার মান বের করব। u প্লাস v সমান মাইনাস u, cos আলফা মানে হচ্ছে মাইনাস v, আর আলফা হচ্ছে cos ইনভার্স মাইনাস u বাই কত? v। এখানে আমরা মানগুলো বসালাম। cos ইনভার্স u এর মান কত বের করেছিলাম? 6 আর v এর মান 12। যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এখানে পাওয়া যায় আলফা মান 120 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে দেখো যে পারে যেতে গেলে স্রোতের সাথে আমাদের 90 করে রাখতে হবে। স্রোতের ক্রিয়ার জন্য এখানে যে u এবং v এর যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো আমার 90 তে আসতে হবে। তাহলে 90 তে আসতে গেলে এখানে u এবং v এর মানদের অতিরিক্ত হবে। আমরা দেখো যে অতিরিক্ত ভাবে আমাকে 30 ডিগ্রি কোণ বেশি নিতে হচ্ছে। তাহলে কি হবে? তাহলে আমরা এই স্রোতের ক্রিয়ায় আমরা 90 পাবো, আর 90 পেলে কি হবে? পারে যেতে পারবো। আর এখানে শিক্ষার্থী আরেকটা জিনিস খেয়াল করো যে এখানকার যে আমরা যে সূত্রটা পেলাম, এই সূত্রটাকে আমরা এমসিকিউ যখন কোশ্চেনটা আসবে এই এমসিকিউ কোশ্চেনের জন্য আমরা ব্যবহার করব। যে আলফা মানে cos ইনভার্স, তাহলে দেখো এখানে উপরে u মানে কি? হলো স্রোতের বেগ, নিচে হচ্ছে নৌকার বেগ। তাহলে এমসিকিউ
টাইপস কোশ্চেনের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব ডিরেক্টলি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। নৌকাটি কত বেগে চলবে, এই বেগ মানে তার লব্ধি বেগটা বের করতে বলছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা আবার সামুদ্রিকের সূত্রে চলে যাব লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে। আমরা এরকম শিখছিলাম যে যখন দুইটা ভেক্টর কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল থাকে লব্ধির মানের ক্ষেত্রে সূত্র পাওয়া যায়। এখানে দুইটা ভেক্টর মানে একটা ভেক্টর হচ্ছে স্রোত আর একটা হচ্ছে নৌকা। তাহলে এখানে আমরা এরকম পাইলাম 2uv cos আলফা। এখানে দেখো, এখানে আমরা u এর মান আমাদের জানা আছে 6 কিলোমিটার পার আওয়ার, v এর মান জানা আছে 12 কিলোমিটার পার আওয়ার। আবার আলফার মান আমরা বের করলাম প্রথম অংশে 120 ডিগ্রি। তাহলে এখানে কার মান বলছে, এখানে r মানে বলা হচ্ছে এখানে লব্ধি বেগ। লব্ধি বেগ এই মানটা কি করে বের করব। তাহলে দেখো এই সমীকরণে যদি আমরা এগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করি দেখব যে এরকম একটা আমরা অ্যানসার পাবো কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো যে শিক্ষার্থী অঙ্কটা আমরা কি বুঝলাম, অঙ্কের যে শর্তটা দেয়া আছে সেই শর্ত মোতাবেক নৌকার বেগ বের করছি আমরা। নৌকার বেগ 12, স্রোতের বেগ হচ্ছে 6। তাহলে যদি আমরা স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে আর 10.39 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিই, তখন নৌকাটা এই স্রোতের সাথে এক পার থেকে অপর পাড়ে পৌঁছাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা এখন একটা সিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটি অবশ্যই একটি বোর্ডের কোশ্চেন। এখানে বলা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে প্রবাহমান নদীর প্রশস্ত দেওয়া আছে, প্রশস্ত হচ্ছে 1.5 কিলোমিটার দেওয়া আছে এবং স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। একজন মাঝি, নাম হলো রহমত মাঝি, এবি বরাবর নৌকা চালনা করে সি বিন্দুতে এসি বরাবর অপর পাড়ে পৌঁছেছে। এবি বরাবর চালনা করে এসি বরাবর অপর পাড়ে পৌঁছলে নৌকার বেগ দেওয়া আছে। এখানে প্রথমত কত বের করতে বলছে, এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমরা প্রথমে ক সমাধান করব। আমরা যদি সহজ করে চিন্তা করি, এবি বরাবর রওনা দিয়েছে, এসি বরাবর অপর পাড়ে পৌঁছায়। তাহলে এখানে দেখো খেয়াল করে দেখো, আমরা যদি একটু সহজ করে চিন্তা করি, এখানে বের করতে বলছে এসি, এই দূরত্বটা বের করতে বলছে এসি। এসি এই দূরত্বটা কত আমরা বের করব। আর এখানে খেয়াল করো, এখানে কোণ দেয়া আছে, কোণ দেয়া 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে, এই কোণটা 60 ডিগ্রি। এই বিন্দু হচ্ছে সি। তো দেখো, তাহলে আমাদের ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই ত্রিভুজের হচ্ছে ভূমি আর এই ত্রিভুজের হচ্ছে কি প্রতিভুজ। তাহলে এই অংশটা বের করতে বলছে। তাহলে আমরা একটু লিখতে পারি কিনা যে এ বি সি ত্রিভুজের এই cos 60 ডিগ্রি মানে হচ্ছে AB আর নিচে হচ্ছে AC। তাহলে AC মানে আমরা লিখতে পারবো AB। আবার এটা খেয়াল করো, এখানে কিন্তু দেখো যে AB মানে নদীর প্রশস্ততা। AB এর এই দূরত্বটা দৈর্ঘ্য দেয়া আছে 1.5 কিলোমিটার দেয়া আছে। AB লিখলাম কত, cos 60 ডিগ্রি। আর এখানে যে AB এর মান দেয়া আছে 1.5 কিলোমিটার, cos 60 মানে হচ্ছে হাফ। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3 কিলোমিটার। এখানে এসি দূরত্ব বের করতে হচ্ছে, তাহলে এই 3 কিলোমিটারটা হচ্ছে এসি দূরত্ব। তাহলে আমাদের ক সমস্যার সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা খ সমাধান করব। এই খতে বলা হচ্ছে এটি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি বি বিন্দু পৌঁছাতে পারবে। রওনা দিয়েছেন কোন বরাবর, রওনা দিয়েছে এডি বরাবর। আর বলা হচ্ছে বি তে পৌঁছাতে পারবে কিনা। তাহলে আমরা দেখো কারণ বি তে পৌঁছাতে পারবে কিনা। আমরা এর আগে শিখেছি যে সবসময় x অক্ষ বরাবর হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা আসো, এখানে স্রোতের বেগ দেয়া আছে, আবার রওনা দিয়েছে কোন বরাবর, এডি বরাবর। এটা হচ্ছে কি নৌকার বেগ। তাহলে আমরা এই স্রোতের বেগ আবার নৌকার বেগ, তাহলে দেখো যে এই স্রোতের বেগ এটাকে একটা ভেক্টর চিন্তা করলাম, আবার নৌকার বেগ একটা ভেক্টর চিন্তা করলাম। তাহলে এই ভেক্টর দুটোর মধ্যে কোণ কত, এই কোণটা হচ্ছে আলফা। আমরা
এর আগে শিখেছি। আবার দেখো শোনো, বলা হচ্ছে বি তে পৌঁছাতে পারবে কিনা। তাহলে আসো দেখো স্রোতের সাথে বি এর মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে তাহলে লব্ধি হিসেবে ক্রিয়া করবে এখানে লব্ধি। তাহলে বি এর মধ্যবর্তী কোণ কত, এখানে থিটা, থিটার মান কত 90। তাহলে খেয়াল করে দেখো চিত্রানুসারে খেয়াল করে এই কোণটা দেয়া আছে কত, এই কোণটা 30 ডিগ্রি দেয়া আছে। তাহলে এই কোণে 30 ডিগ্রি দেয়া থাকে, তাহলে এই চিত্রানুসারে আমরা যদি আলফা মান বের করতে পারি, এই আলফা মান কত হবে 90 প্লাস বলো তাহলে 60। তাহলে কত হচ্ছে, আমরা জানি আলফা মানে হচ্ছে স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, আর এখানে থিটার মান কত, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো দুইটা শর্তে আমরা বুঝতে পারবো যে এডি বরাবর নৌকা চালিয়ে রহমত বি তে পৌঁছাতে পারবেন কিনা। শর্ত দুটো এরকম কিনা দেখো তো একটু। আমরা আলফার মান নিলাম কত, চিত্রানুসারে 150, আলফার মান এত ধরে 150 ধরে যদি আমরা থিটার মান 90 পাওয়া যায়, তাহলে শর্ত পূরণ হচ্ছে। অথবা অথবা আমরা থিটার মান ধরলাম 90 ধরে যদি আলফার মান 150 ডিগ্রি পাওয়া যায় তাহলে এই রহমত মাঝি এডি বরাবর নৌকা চালিয়ে বি বিন্দুতে পৌঁছাতে পারবে, বিতে পৌঁছাতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করো যে এখানে কোণের দেয়া আছে আলফা এবং থিটা। তাহলে কোণের যে আমরা এই সূত্র শিখছিলাম সমদ্বি সূত্র, এই tan থিটা মানে হচ্ছে দেখো এই কিউ sin আলফা ইকুয়াল p প্লাস কিউ cos আলফা। তাহলে এখানে দেখো, এখানে আমরা থিটার মান ধরবো হচ্ছে 90 আর আলফার মান ধরবো হচ্ছে 150 ধরে দেখব, সরি আমরা আলফার মান বের করে দেখব। যদি আলফার মান 150 পাওয়া যায় তাহলে রহমত মাঝি এই তোমার হচ্ছে এবি বরাবর নৌকা চালিয়ে বি বিন্দুতে পৌঁছাতে পারবে। তো দেখো আমরা সূত্র লিখলাম tan থিটা মানে হচ্ছে যে সূত্র লিখলাম q sin আলফা p প্লাস q cos আলফা। তাহলে আমরা এখানে থিটার মান ধরলাম 90, আলফার মান বের করব, আর এখানে q মানে হচ্ছে নৌকার বেগ দেয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, আর এখানে p মানে হচ্ছে স্রোতের বেগ দেয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আসো আমরা যদি ক্যালকুলেশন করি 1 আমরা এর আগে শিখলাম এই তোমার হচ্ছে tan এই 90 ডিগ্রি মান হচ্ছে 1/0, তাহলে লিখলাম q sin আলফা p প্লাস q cos আলফা লিখলাম আমরা। তাহলে এখানে আসো আমরা একবারে গেলাম যে আলফা যেটা আগে শিখেছি আমরা, তাহলে আসলে কি cos ইনভার্স মাইনাস sec q নিচে আসলো স্রোতের বেগ p নিচে q। তাহলে এখানে আমরা মানগুলো বসালাম cos ইনভার্স, তাহলে উপরে আসলো 3 নিচে আসলো 4। এই ক্যালকুলেশন করা যায় যে 138 পয়েন্ট সামথিং পাওয়া যায়। আচ্ছা দেখব আপনি, ঠিক আছে, যে এত একটা সুন্দর 3 4 এরকম পৌঁছে পাওয়া যাবে এত ডিগ্রি। তাহলে আলফার মান কত বের হয়েছে, আলফার মান বের হয়েছে 138। আর হচ্ছে আমাদের এখানে শর্ত লেখা আছে আলফার মান বের হওয়ার কথা কত 150। তাহলে যদি 150 বের হতো আলফার মান তাহলে কি হতো, তাহলে রহমত মাঝি এডি বরাবর নৌকা চালিয়ে তাহলে এডি বরাবর চালিয়ে বিতে পৌঁছতে পারতো যদি আলফার মান 150 বের হতো। আবার প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসার কাজ হিসেবে নিতে পারো, আমরা থিটার মান ধরেছি 90, আলফার মান বের হচ্ছে 138 পয়েন্ট সামথিং। এবার তোমরা যেটা করবা আলফা মান ধরবা হচ্ছে 150, এবার থিটার মান বের করো তোমার বাসায়, দেখবেন 90 পাওয়া যায় কিনা। যদি 90 পাওয়া যায় তাহলে অপর পারে পৌঁছতে পারবে, শর্ত পূরণ হবে। আর যদি 90 পাওয়া না যায় তাহলে কি শর্ত পূরণ হবে না।
তার মানে এটি বরাবর আমাদের গাণিতিক আলোচনা থেকে দেখা গেল এটি বরাবর নৌকা চালিয়ে ভ্রমণপথে বিন্দুতে পৌঁছাতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব স্রোতের দিকে গতিশীল নৌকা পাড়ে যেতে তার কত সময় লাগবে। সেক্ষেত্রে নদীর প্রস্থ দেয়া থাকবে। আচ্ছা, দেখো এখানে আমরা নৌকার বেগকে ভি ধরলাম। আচ্ছা দেখো, আমরা ভেক্টর বিভাজন থেকে জানি যে আমরা তাহলে যে রাশি ধরবো তার দুইটা উপাংশ, একটা অনুরূপ একটা তার উলম্ব। তাহলে নৌকার বেগের অনুরূপ উপাংশ কি হবে? ভি কজ আলফা, আর বেগের উলম্ব উপাংশ কি হবে? ভি সাইন আলফা। তাহলে এখানে খেয়াল দেখো, ভি কজ আলফা অর্থাৎ বেগের অনুরূপ উপাংশ নৌকাটিকে স্রোতের দিকে নিয়ে যায়, আর দেখো বেগের উলম্ব উপাংশ নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যায়। তাহলে দেখো এখন তো একটা খুব সহজ সূত্র দিয়ে আমরা এই নৌকাটা পার দিতে কত সময় লাগবে আমরা বের করতে পারবো। আমরা s মানে vt আমরা জানি, তাহলে আমরা t মানে কি লিখতে পারবো? t মানে লিখতে পারবো s দিলে v, তাহলে এখানে s মানে হচ্ছে এখানে d মানে হচ্ছে নদী প্রস্থ। আর দেখো v মানে এই ক্ষেত্রে কি হবে? v মানে হবে v sin আলফা। দেখো ভি সাইন আলফা মানে কি হচ্ছে? নৌকার হচ্ছে উলম্ব উপাংশের মান। আর এখানে আলফা হচ্ছে দেখো যে স্রোতের সাথে কত গুণে নৌকাটি যাত্রা শুরু করে। তাহলে দেখো আমরা এই সহজ ভাবে আমরা সময় বের করতে পারবো। আর আরেকভাবে আমরা করতে পারবো। দেখো এই টি মানে আমরা লিখলাম উপরে s, নিচে লিখলাম কত v। তাহলে এখানে s ঠিক আছে, s মানে d, এটা নদীর প্রস্থ, এটা ঠিক আছে। আর এখানে v টা আসবে হচ্ছে লব্ধি বেগ, লিখলাম r মানে হচ্ছে লব্ধি বেগ। আমরা এইভাবেও আমরা সময় বের করতে পারবো। শিক্ষার্থী, আমরা এই সূত্র নিয়ে আলোচনা করলাম, এবার একটা অঙ্ক দিয়ে আমরা এই সূত্রের প্রয়োগটা দেখাবো। যে শিক্ষার্থী, আমরা এবার আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এটা অবশ্য এটা বোর্ডের এখানে চিত্র দেওয়া আছে। চিত্রে বলা হচ্ছে একটা নদী, সেই নদীর প্রশস্ত হচ্ছে 31 কিলোমিটার, আর দুইটা নৌকা কি করছে? এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে অপর পার যাওয়ার জন্য অভিন্ন বেগে যাত্রা শুরু করে, যাদের একটি এবি বরাবর যাত্রা শুরু করে, অপরটি এসি বরাবর যাত্রা শুরু করে। এবি বরাবর যে নৌকার যাত্রা শুরু করে সেই নৌকাটা সিতে পৌঁছায়, আবার এসি বরাবর যে নৌকাটি যাত্রা শুরু করে সেই নৌকাটা ডি বিন্দুতে পৌঁছায়। এখন বলা স্রোতের বেগ দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার, আর এখানে আমাদের বের করতে বলছে কতে নৌকার অভিন্ন বেগ কত। তাহলে একটু খেয়াল করো, প্রথম নৌকাটি এবি বরাবর যাত্রা শুরু করছে, এবি বরাবর যাত্রা শুরু করে সিতে পৌঁছায়। তাহলে দেখো আমরা এখানে শিখলাম প্রথম যে দুটো ভেক্টর, এক হচ্ছে স্রোত আর হচ্ছে কি একটা হচ্ছে নৌকা, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এর ক্ষেত্রে দেখো একটু আলফার মান কত? আলফার মান এরকম কিনা 90 প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে কত? 120 ডিগ্রি। আর এখানে বলছিলাম এখানে পৌঁছায়, এই পৌঁছায় মানে কি? এটা লব্ধি মান। তো দেখো আমরা জানি লব্ধির সঙ্গে যে কোণ সেটা হচ্ছে থিটা, এই কোণটা কত? 90। তাহলে এখানে থিটার মান কত দেয়া আছে? 90 দেয়া আছে। তাহলে এখানে আমরা কি বের করব? নৌকার বেগ। তাহলে আমরা এখানে নৌকার বেগ এখানে v ধরলাম, v এর মান আমরা বের করব। আর দেয়া আছে স্রোতের বেগ, এটাকে আমরা কি ধরলাম? v এর মান দেয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে শিক্ষার্থী এর সমাধান বুঝতে পারছো? যখন দুইটা কোণ দেয়া থাকে তখন আমরা কোন সূত্র ব্যবহার করি? সাধারণত tan থিটা আমাদের আসলে আমরা একবার লিখলাম, লিখলাম v sin আলফা q প্লাস v cos এখানে দেখো, তাহলে আমরা এটা ডিরেক্ট লিখলাম, তোমরা মাথায় করবা। এখানে আমরা বের করতে যাচ্ছি v এর মান বের করব আমরা, আর এখানে আলফার মান দেয়া আছে। দেখো এই মানটা যদি ইনপুট করা হয় থিটার মান দেয়া আছে, থিটার মান দেয়া আছে, আলফার মান দেয়া আছে। আশা করবা
করে দেখবা এখানে ভি এর মান পাওয়া যায় 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা প্রথমত ক এর সমাধান এই সমাধানটা করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা খর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে এই অবস্থান থেকে আমরা গতে দেখলাম যে নৌকার বেগ পাওয়া গেছে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার বেগে মানে দুইটা নৌকা, একটি নৌকা এবি বরাবর রওনা দিয়েছে, আরেকটা নৌকা এসি বরাবর রওনা দিয়েছে। কোন নৌকাটা আগে পাড়ে পৌঁছাবে অথবা হচ্ছে কার কত মানে সময় লাগবে, কম সময় লাগবে বা বেশি সময় লাগবে। তাহলে খেয়াল করে দেখো, এর আগে আমরা সময়ের সূত্র বের করার নিয়ম শিখেছিলাম। তো এখানে দেখো যে এবি বরাবর যে নৌকাটা রওনা দিয়েছে সেই নৌকাটাতে সময়টা কত হবে। দেখো আমাদের যে সূত্রটা আমরা করেছিলাম উপরে ডি নিচে হলো ভি কত sin থিটা। তার ডি মানে যদি প্রস্থ দেয়া আছে 31 কিলোমিটার আর ভি আমরা নৌকার বেগ এটা গ থেকে আমরা বের করলাম, গ থেকে বের করলাম আমরা এই মানটা আমরা গ থেকে নিলাম। আর এখানে দেখো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনটা আমরা আগে বলেছি যে স্রোতের সাথে নৌকাটা কত কোণে রওনা দিয়েছে সেটা হচ্ছে কি এখানকার আলফা। তাহলে এখানকার আলফা খেয়াল করে দেখো তো, স্রোতের সাথে এবি বরাবর এই হচ্ছে আমাদের স্রোত। এই স্রোতের সাথে এবি এর মধ্যে কোণ কত, এই কোণটা কত, এই কোণটা দেখো পুরো কোণটা কত আসছে 120 ডিগ্রি আসছে। তাহলে এখানে আলফা মান কত 120 ডিগ্রি। এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে দেখবা সময়টা বের হয় 1.98 ঘন্টা। আবার দেখো অনুরূপভাবে এসি বরাবর যে নৌকাটা পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেক্ষেত্রে কোণটা কত, এসি বরাবর স্রোতের সাথে কোণটা কত, এখানে আমাদের স্রোতের সাথে নৌকাটা কত করে রওনা দিয়েছে সেই কোণটা 90। এই ক্ষেত্রে দেখো সময় বের হয় 1.72 ঘন্টা। তাহলে আমরা একই বেগে রওনা দিয়েছে কিন্তু ভিন্ন কোণে রওনা দিয়েছিল। তাহলে এসি বরাবর যে নৌকাটা রওনা দেয় সেই নৌকার ক্ষেত্রে কম সময় লাগবে আর এসি এবির ক্ষেত্রে বেশি সময় লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এই উদ্দীপকের ক্ষয়ের সমাধান আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নৌকার অঙ্কের যতটুকু আলোচনা করা হয়েছে তোমরা এই অঙ্কগুলো বাসায় ভালো করে চেষ্টা করবা, তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এখানকার এই লেকচারটা এখানে শেষ করছি।